এই ইস্যু নিয়ে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করতে পারি না। কারণ এই আন্দোলন করার জন্য শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। ছাত্র জনতা গণউত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকার পতন ঘটেছে। তাহলে আমরা কেন এটার জন্য আন্দোলন করব? যেহেতু আদালত রায় দিয়েছে, তাকে যথাযোগ্য মর্যাদা, তাকে সম্মানের সাথে তাকে সেখানে বসতে দেওয়া উচিত। ঢাকা দক্ষিণে আমরা কঠোর অবস্থানে যাব এবং বাড়ি ঘর রাস্তাঘাট যেখানে যেখানে যা আছে ময়লা আবর্জনা হইতে আমরা বন্ধ করে দিলে কঠোর অবস্থানে যাব, এইটা আমাদের দাবি। এবং আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে নগর পিতা ছাড়া এই শহর উন্নয়ন হওয়া সম্ভব না। আমাদের ইঞ্জিনিয়ার এরশাদের মেয়র পদ বুঝিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে নেমে এসেছি। গতকালকেও রাজপথে ছিলাম, আজকেও সাধারণ জনগণ রাজপথ আছে। যদি ইতিমধ্যেই এই অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় আমাদের ন্যায্য পাওনাটিকে বুঝিয়ে দেবে, আর ন্যায্য পাওনা বুঝিয়ে না দেয়, আগামী কাল থেকে আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে। কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু আমাদের ইঞ্জিনিয়ার ইশাক সাহেব বুঝে নেবে। যারা এই কাজটি করছে তারা বিগত স্বৈরাচার সরকারের বেতত্ব তাদের উপর ভর করেছে। সুতরাং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, যেহেতু আদালত তাকে নির্বাচিত ঘোষণা করেছে। আমরা অবিলম্বে দাবি জানাবো আপনাদের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে। আর যদি তা না করে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা দায়ী থাকবে। তারা চায় সব লুটপাট করে খাবে, যাকে ইচ্ছা তাকে বসাবে, তাহলে তো হবে না। আপনি ইশাককে নির্বাচন করতে ইশাককে বসাতে হবে। ইশাক ভাইরে আমরা এই জনতার মেয়র হিসাবে দেখতে চাই। আর যখন মেয়র ঘোষণা না করবে আমরা এই আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে। যে ভোটে নির্বাচিত হয়েছেন ইশরাক, সেই ভোটের স্বীকৃতি উনি দিচ্ছেন না। তাহলে আমরা আশা করতে পারি আগামীতে সুষ্ঠু ভোট হবে না, ওই ভোটও প্রশ্নবিদ্ধ হবে এবং প্রশ্নবিদ্ধ হওয়ার ফলে জনগণ মনে একটা নানা ধরনের বিতর্ক জন্ম দিবে। আমাদের এখন একটাই দাবি, আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখতে চাই। তিনি তরুণদের আইকন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি দ্রুত ব্যবস্থা নিন, ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দিন। ঢাকাবাসী কোনো অবস্থায় ছাড় দিবে না। জনগণের মেয়র ইশরাকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঢাকা দক্ষিণবাসী ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে আছি এবং ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এটা হচ্ছে নৈতিক অধিকারের কর্মসূচি। একটা হায়নার বংশধর এখনো দেশে রয়ে গেছে, তারাই এখনো আমাদের নির্বাচিত মেয়র, জনগণের প্রত্যাশিত মেয়রকে আজকে শপথ নিতে দিচ্ছে না। হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু তারা সচিবালয়ে বসে তারা দালালি করছে। এখনো হাসিনার পেতার তারা এখনো সচিবালয়ে আছে। সম্পূর্ণ ঢাকা দক্ষিণ আমরা অবরোধ করে দেব, আমরা কোনো কাজ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র, জনতার মেয়র না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ আমরা স্থগিত করে দেব। অতি শীঘ্র ইশরাককে যদি মেয়র হিসাবে যদি ঘোষণা না করা হয় এবং তাকে এই নগর ভবনের পিতা হিসাবে ঘোষণা করা না হয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল জনতা মিলে আগামী দিনে যে দুর্বার আন্দোলন হবে তাদের সারা ঢাকার শহর অচল হয়ে যাবে।